আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বই আজকে আমরা দেখো এই সমস্যাটি সমাধান করব। তো চলো দেরি না করে সমস্যাটা একবার পড়ে নিই। দেখো তো সমস্যাতে কি বলা আছে, যে ধরি n যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রমাণ করো যে 2n n plus 1। আসলে শিক্ষার্থীবৃন্দ আমরা এটাকে এই যে দেখো আমরা যখনই করতাম যে NCR, এটা হচ্ছে ঠিক সেম, এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে r, তার মানে 2NCn plus 1 প্লাস হচ্ছে 2n প্লাস হচ্ছে কত CR, আর বলতে কত n ইকুয়াল হচ্ছে কত হাফ 2n plus 2 C হচ্ছে n plus 1। তাহলে দেখো এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমাকে প্রথমে কি করতে হবে, এটার যে মেইন সূত্রটা আগে জানতে হবে। যদি আমি সূত্রটা পারি তাহলে খুব ইজি ভাবে কিন্তু এটা সমাধান করতে পারবো। তো চলো আগে আমরা করতে পারি সূত্রটা জেনে নিই। তা দেখো n r মানে হচ্ছে NCR, যেটা হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা কিন্তু এইভাবে বলবো যে NCR ইকুয়াল হচ্ছে কত n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা উচ্চারণটা হবে কিন্তু NCR। তাহলে দেখো তো ঠিক সেম n এর জায়গায় আমার আছে কত 2nr, r এর জায়গায় কত আছে n plus 1। তার মানে দেখো ঠিক সেম কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি, বাট n এর জায়গায় হচ্ছে 2n, r এর জায়গায় হচ্ছে কত n plus 1। তাহলে দেখো আমরা যেহেতু এখানে দুইটা পক্ষ আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কি আছে 2n n plus 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই n এর জায়গায় লিখবো আমি কি, মানে এইখানে ফ্যাক্টোরিয়াল n, এই n এর পরিবর্তে আমি কি লিখবো ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল। নিচে দেখো আমি কি আছে r ফ্যাক্টোরিয়াল, এইখানে r বলতে কত n plus 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে n minus r, n বলতে কত 2n মাইনাস। এখন দেখো r, এই যে আমার এই অংশটা n plus 1, এটা হচ্ছে আমার r, আমি এই অংশটাকে কি করব মাইনাস চিহ্ন দ্বারা গুণন করে দিব। দেখো আমরা যদি এই n এর আগে প্লাস চিহ্ন আছে, আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে দেখো 1 এর আগে প্লাস আছে, আমরা সূত্রে যে এই মাইনাস দ্বারা যদি গুণন করি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজি ভাবে কিন্তু এই অংশের সূত্রটা অ্যাপ্লাই করছি। কিন্তু এখন ঠিক সেম ভাবে এই সূত্রটা আমরা এখন কি করব অ্যাপ্লাই করব। দেখো প্লাস এইখানে সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল n 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n মাইনাস r, আর বলতে আমার কত n। তাহলে দেখো বন্ধুরা, এখন এই যে আমার এইখানে একটা ফ্যাক্টোরিয়াল আছে, আমরা এখন এইখান থেকে এই ফ্যাক্টোরিয়ালের সূত্রটা লিখব, আবার এই অংশ থেকে এই ফ্যাক্টোরিয়ালের সূত্রটা আমরা বসাই দেব পরের লাইনে। দেখো উপরে হচ্ছে আমার 2n ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই ফ্যাক্টোরিয়াল মানে এটাকে আমি মনে মনে ধরবো n। তাহলে দেখো তো যে n ফ্যাক্টোরিয়াল সূত্রটা কি n ইনটু n minus 1 n minus 2 ডট ডট এভাবে যেতেই থাকবে। তো এখন দেখো এটা আসলে কিভাবে হবে, এই সূত্রের মাধ্যমে মনে করো
আমরা একটা সংখ্যা যদি নেই যে 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটা আমরা উদাহরণ পরে আসি দেখো। তাহলে আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করব। এই অংশটাকে আমি মনে মনে কি ধরবো n, তার মানে দেখো সূত্রটা কি n * n-1। দেখো n ইনটু এখানে কি আছে n-1। আগে আমি n টা লিখি নিই, এটা যেহেতু আমি n ধরছি, n সূত্রের -1 ধরো আমি আর পদ নিলাম না, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই যদি ধরো আমি দুইতম পদ নিই তাহলে অবশ্যই এখানে কিন্তু আমাকে ফ্যাক্টরিয়াল চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে দেখো আমি এখানে শুধু দুইটা পদ নির্ণয় করলাম। তারপরে দেখো এখানে আমার কি বাকি আছে 2n থেকে একটা n বাদ দিলে দেখো আমি কি পাচ্ছি n, আর এখানে কি আছে -1 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এই লাইনের কাজ কিন্তু আমার শেষ। এখন আসবো আমি এই যে অংশটা, এই অংশের ভিতরে দেখো উপরে যা আছে আমরা উপরে কোনো কাজ করব না। এখন দেখো এখানে সিঙ্গেল আকারে ফ্যাক্টরিয়াল কি আছে n আছে, কিন্তু সিঙ্গেল আকারে ফ্যাক্টরিয়াল। তাহলে এখন n ফ্যাক্টরিয়াল সূত্রটা যদি প্রয়োগ করি n * n-1 ফ্যাক্টরিয়াল, আমরা কিন্তু n এর পরিবর্তে মানে প্রয়োগ করে n এর সূত্রটা এখানে বসাইছি। এখন দেখো এখানে কি থাকতেছে আমার যে 2n থেকে n গেলে কত থাকে n এই যে ফ্যাক্টরিয়াল। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা সকলে এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসবো আমরা পরবর্তী লাইনে। দেখো পরবর্তী লাইন, এখন দেখো এইখানে দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a - 1 a + 1 কাটা, তাহলে এখানে কি থাকতেছে আমার n ফ্যাক্টরিয়াল থাকছে। দেখো এখানে -1 + 1 কাটা দিলে এখানে n থাকতেছে, আর বাইরে কি থাকতেছে ব্র্যাকেটের বাইরে ফ্যাক্টরিয়াল। তার মানে দেখো আমি এই ফ্যাক্টরিয়ালটা যদি সামনে যদি লিখি যে n ফ্যাক্টরিয়াল n + 1 * n-1 ফ্যাক্টরিয়াল। এখন দেখো এইখানে কি লিখবো 2n ফ্যাক্টরিয়াল n ইনটু, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এই ফ্যাক্টরিয়ালকে যদি আমি সামনে লিখি, এটাকে আমি এই সামনে লিখে দিলাম, তাহলে আমার কি থাকতেছে n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল। এখন দেখো আমি যে পরবর্তী লাইনটা করব, যে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা। দেখো তো দুইটা উপাদানের ভিতরে মানে কোন অংশ মিল আছে কিনা। অবশ্যই মিল আছে। এইখানে দেখো উপরে হচ্ছে 2n হোল ফ্যাক্টরিয়াল 2n হোল ফ্যাক্টরিয়াল, নিচে দেখো ফ্যাক্টরিয়াল n আছে, এইখানে ফ্যাক্টরিয়াল n আছে, এইখানে ফ্যাক্টরিয়াল n-1, এখানে কি ফ্যাক্টরিয়াল n-1। তার মানে আমরা এই অংশগুলো যে যে অংশগুলি আমার মিল আছে আমি অংশগুলি কমন নিতে পারতেছি খুব ইজি ভাবে। দেখো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কিন্তু এই অংশ আর হচ্ছে কি এই অংশ, এই তিনটা অংশ কিন্তু দুটা ইয়াতে দেখো মিল আছে। যেগুলি মিল আছে এই অংশটা আমি কি করলাম কমন নিয়ে নিলাম। এখন দেখো অবশিষ্ট কে থাকে এখান থেকে, এইখানে দেখো অবশিষ্ট n+1, তার আগে উপরে কিন্তু একটা 1 আছে। দেখো 1/n+1, এইখান থেকে কি থাকতেছে 1/n থাকতেছে। দেখো টু n ফ্যাক্টরিয়াল, আচ্ছা একটু উপরে লিখে নেই, আমার জায়গা সংকট। দেখো এখানে কি থাকতেছে আমার 2n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n-1 ফ্যাক্টরিয়াল। এখন দেখো আমি এই অংশে এখন কি করব
লসাগু নির্ণয় করব। যদি আমি লসাগু নির্ণয় করি n plus 1 into আচ্ছা n into n plus 1, এটা হচ্ছে আমার দেখো এই নিচের অংশে লসাগু। এখন এই লসাগু যেটা আমি নির্ণয় করলাম, এই লসাগুকে পর্যায়ক্রমে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। কিভাবে? এই দেখো আমি এখানে লসাগুটা লিখে নিচ্ছি। এই লসাগুকে প্রথমে আমি কি করব? প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো এটা আর এটা কাটা, তাহলে আমার অবশিষ্ট কি থাকতেছে 1, n থাকছে। nটা উপরে কি হবে? লবের সাথে গুণ হবে, লব কি আছে? 1 আছে। 1 আর n যদি গুণ করি তাহলে আমি এখানে পাচ্ছি n, তারপরে দেখো কি চিহ্ন আছে আমার? প্লাস, এই দিলাম প্লাস। এখন দেখো আবার এই লসাগুকে আমি আবার কি করব? দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। এখন দেখো আমার দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? n আছে। এখন এই লসাগুকে আমি কি দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করব। দেখো n দ্বারা যদি ভাগ করি এটা আর এটা কাটা, আমার অবশিষ্ট কে থাকতেছে n plus 1। এটা কার সাথে গুণন হবে? 1 এর সাথে গুণন হবে। দেখো আমি যদি গুণ করি n plus 1 পাচ্ছি। তাহলে এখন দেখো 2n factorial n factorial n minus 1 factorial, আর এইখান থেকে দেখো আমি কি পাচ্ছি? n যোগ n, 2n plus 1 n into n plus 1। এখন দেখো আমি এখানে একটু সাজিয়ে লিখব যে 2n factorial, এখানে দেখো n factorial, এই প্লাসের এইটা যেহেতু সবগুলি কি আমার ইনটু আকার আছে, যদি ইনটু আকারে থাকে তাহলে কিন্তু আমি স্থান পরিবর্তন করতে পারি। এখন এই প্লাসের অংশটা আমি সামনে লিখব। দেখো n plus 1 n into n minus 1, আর উপরে কি থাকতেছে? 2n plus 1। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই অংশ থেকে আমি ফ্যাক্টোরিয়ালে রূপান্তর করব। এখন এই অংশ থেকে আমি কি করব? ফ্যাক্টোরিয়ালে রূপান্তর করব। দেখো তো আমি যদি ফ্যাক্টোরিয়ালে রূপান্তর করি, উপরে 2n আর হচ্ছে 2n plus 1, এই দুটার ভিতরে বড় কি? অবশ্যই বড় হচ্ছে 2n plus 1। যেটা বড় তাকে আমরা ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ বড়টা লিখলে অবশ্যই আমরা ছোটটা পাচ্ছি। দেখো বড়টা যদি আমি লিখি 2n plus 1 ফ্যাক্টোরিয়াল, মানে এই অংশের পরিবর্তে। এখন তোমরা বলতে পারো এটা কিভাবে সম্ভব? দেখো এর আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আমি এইখানে এটা লিখে নেই 2n plus 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি মনে মনে n ধরবো। যদি n ধরি, সূত্রটা হচ্ছে n into n minus 1। দেখো n into n minus 1। এখন দেখো তো এই 1 আর এই 1 কাটা গেলে এখানে আমার একটা কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে। যদি কাটা যায় দেখো তো কি থাকতেছে? 2n plus 1, আর এখান থেকে 2n ফ্যাক্টোরিয়াল। দেখো তো তার মানে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারছি? 2n plus 1। তাহলে আমার উপরের লেখাটা অবশ্যই ঠিক আছে। এখন দেখো আমি নিচের অংশের ক্ষেত্রে এখানে দেখো n ফ্যাক্টোরিয়াল, এর তো যেহেতু সিঙ্গেল আকারে আছে আমরা ওকে আমরা আলাদাভাবে রেখে দেই। এখানে n plus 1 n আর হচ্ছে n minus 1। এইখানে দেখো এই যে ফ্যাক্টোরিয়ালটা বাদ পড়ে গেছিল। দেখো এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখন এই অংশের ভিতরে এখানে n plus 1 এখানে n minus 1, কে বড়? অবশ্যই n plus 1 বড়। যেহেতু যেটা বড় আমরা তার সাথে আমরা ফ্যাক্টোরিয়াল যদি লিখি তাহলে কিন্তু আমরা ছোট অংশগুলি পাচ্ছি। এখন দেখো কিভাবে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, n plus 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই অংশের ব্যাখ্যাটা আমি দেব, আসলে এটা কিভাবে লেখা যায়। দেখো n plus 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি মনে মনে n কল্পনা করব পূর্বের মতো সেম। দেখো সূত্রের হচ্ছে n into n minus 1 ফ্যাক্টোরিয়াল, অথবা আমি যদি আরেকটা পদ নির্ণয় করি n
-2 আমি মনে করো তিনটা পদ নির্ণয় করলাম। তাহলে দেখো এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে n+1, আর এখানে আমি কি পাচ্ছি দেখো এই -1 আর +1 কাটা গেলে আমি এখানে কি পাচ্ছি n পাচ্ছি, আর এখানে দেখো n+1 -2 যদি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি n-1 ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখো আমি এই তিনটা অংশের পরিবর্তে কি লিখতে পারছি n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কিন্তু আমরা খুব সহজে অংশটা লিখতে পারি। তাহলে দেখো আবার কিন্তু বাম পক্ষের কাজ শেষ। এখন আমি কি করব, এই ডান পক্ষটা এখানে প্রমাণ করব যে আসলে এটা ঠিক কিনা। এখন দেখো রাইট হ্যান্ড সাইড আমার কি আছে হাফ ইন্টু 2n+2 n+1। এখন দেখো এই অংশের আমরা ক্যালকুলেশন করব। দেখো আমি এই দিকে একটু ইকুয়ালটা লিখে নিই আমার জায়গা সংকটের জন্য, হাফ। এখন দেখো ওই যে প্রথমে আমরা সূত্রটা প্রয়োগ করছিলাম যে NCR সমান কি লেখা যায়, এই যে দেখো আমরা সূত্রটা প্রয়োগ করছি ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ঠিক সেম সূত্রটা এই জায়গায় আমরা প্রয়োগ করব। এই যে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন এটা হচ্ছে n+1, এটাকে আমার মাইনাস দ্বারা গুণন করতে হবে -n-1। এই যে দেখে পূর্বের ন্যায় যে অংশটার মতোই এখানে একটা ফ্যাক্টোরিয়াল হবে দেখো হাফ। এখন দেখো আমরা এই উপরের অংশ যদি এটা মনে মনে n ধরি, ফ্যাক্টোরিয়াল n এর সূত্রটা এখানে যদি প্রয়োগ করি n ইনটু n-1, আমি এইখান থেকে অতিরিক্ত একটা পদ বের করলাম। কেন বের করলাম, এই যে এইখানে দেখো আমি লেফট হ্যান্ড সাইডের ভিতরে 2n+1 দেখো এরকম একটা আকার রূপান্তরের জন্য আমি একটা পদ নির্ণয় করলাম। এখন দেখো নিচে a ফ্যাক্টোরিয়াল n+1 এর এখন আমি ঠিক সেম ভাবে সূত্র প্রয়োগ করব n ইনটু n-1। আর এইখানে থেকে দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে বাদ দিলে কি পাচ্ছি 2n থেকে n গেলে থাকতেছে n+1। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি এই মানগুলো বের করে ফেলছি। এখানে কিন্তু আমাকে অবশ্যই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা ইউজ করতে হবে। এখন দেখো হাফ, দেখো তো এখানে 2n+2 এইখান থেকে কিন্তু আমরা 2টা কিন্তু কমন নিতে পারতেছি দেখো। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই n+1, আর এখানে কি থাকতেছে 2n+1। দেখো 2 থেকে 1 গেলে +1 থাকতেছে, আর নিচে দেখো n+1 আর এখানে n থাকতেছে n+1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এখান থেকে আমি যদি কাটাকাটি করি 2 2 কাটা n+1 n+1 কাটা, তাহলে দেখো এখানে আমার অবশিষ্ট কি থাকতেছে দেখো সর্বশেষ লাইনটা আমি এদিকে লিখে দিচ্ছি। দেখো সর্বশেষ এখানে কি থাকতেছে 2n+1, যে এখানে দেখো আমার কিন্তু ফ্যাক্টোরিয়ালটা পাচ্ছি 2n+1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে নিচে থাকতেছে n ইনটু n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমার এই হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু আমরা একই পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে দেখো আমি কিন্তু খুব ইজি ভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও।
সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।